এই মহোৎসবে এসে এসে জয় জয় ভাবের মালা জয় জয় ভাবের বালা জয় রে শোভা যায় যায় ভাবে বলা যায় কি আনন্দ হইল এই হরি শোভা এসে এসে গো ভক্ত চরণ রেণু ধন্য হলো জনম জনম গো বৈষ্ণবে চরণ ধুলি পেয়ে ধন্য হলো জীবন গো আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না হরি সভায় এসে আজ আনন্দ ধরে না হরি সভায় এসে আজ আনন্দ ধরে না হরি সভায় এসে আজ আনন্দ ধরে না এই হরি সভায় এসে আজ আনন্দ ধরে এই হরি সভায় এসে আনন্দ ধরে না ভক্ত সভায় এসে আমার আনন্দ ধরে না ভক্ত সভায় এসে আমার আনন্দ ধরে না হরি সভায় এসে আমার নিতাই গৌর হরি হরি বল আনন্দ ধরে না হরি সভায় এসে আনন্দ ধরে না ভক্ত মণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা মাগো এই ভক্তের সভায় দাঁড়িয়ে এই বৈষ্ণবের হরিসভায় দাঁড়িয়ে আমি নত জানু হয়ে সর্বপ্রথম প্রণতি জানাই এই হরিসভায় আগত সমস্ত ভক্তবৃন্দের চরণে এবং বৈষ্ণববৃন্দের চরণে আমার অনন্ত কোটি প্রণাম এবং দণ্ডবত। আর শ্রদ্ধায় প্রণতি জানাই আমার শিক্ষাগুরু শিবরঞ্জন দাসের চরণে। তিনি আজ এই হরিসভায় উপস্থিত। প্রণতি জানাই আমার মাতা পিতার চরণে অনন্ত কোটি প্রণাম এবং দণ্ডবত। তাই মাগো, কেননা ভক্তের চরণ ধুলি ছাড়া কোনো কার্য সম্পূর্ণ হয় বলে আমার মনে হয় না। আমি যতটুকু জানি আমার মনে হয় হয় না, কারণ তার প্রমাণ রেখে গিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। কখন না যখন নারদ মুনির মনের মধ্যে অহংকার হয়েছিল যে আমি হলাম এই ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ ভক্ত, তখন তার মনের মধ্যে অহংকার হয়েছিল
অন্তর্যামী ভগবান আমার সবই জানলেন। দেখবেন ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু দুটি জিনিস সহ্য করতে পারে না। সেই দুটি জিনিস কি না, প্রথম হলো চোখের জল, আর দ্বিতীয় হলো অহংকার। এই দুটি হলো তার শত্রু এবং মিত্র। চোখের জল হলো তার মিত্র এবং অহংকার হলো তার শত্রু। তাই করলেন কি, নারদের অহংকারকে চূর্ণ করার জন্য তার একদিন শিরোপীড়া হলেন, অর্থাৎ মাথা ব্যথা হলেন। ডেকে পাঠালেন নারদ মুনিকে। তিনি এসে বললেন, বলুন প্রভু, কি বিষয়ের জন্য আমায় আপনি ডেকেছেন? তখন ভগবান বলে উঠল, নারদ, এই দেখো না, আমার যে বড় শিরোপীড়া হয়েছে। এই শিরোপীড়ায় ব্যথিত হয়ে আমি কষ্ট পাচ্ছি। এই শিরোপীড়া আমার দূরীভূতি হবে কোনো ভক্তের চরণধূলি যদি আমার শিরোপরে পাই। তাই তুমি তো আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত, তোমার ওই চরণধূলি তুমি আমার এই শিরোপরে দাও নারদ। তখন নারদ বলে উঠলেন, এ কি প্রভু, এ কি করে সম্ভব? আমি পারবো না, আমার চরণধূলি আমি আপনার শিরোপরে দিতে পারবো না। যদি আমার চরণধূলি আপনার শিরোপরে দিই, তাহলে আমার এই চরণ আর থাকবে না, গলে নিঃশেষ হয়ে যাবে। তাই আমি পারবো না, আমি পারবো না প্রভু, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। তখন প্রভু বলে উঠলেন, নারদ, তাহলে তুমি পারবে না? তোমার ওই চরণধূলি আমার শিরোপরে দিতে তুমি পারবে না? না প্রভু, না, আমি পারবো না। বেশ, তুমি যখন পারবে না, তাহলে এক কাজ করো, তুমি এখন যাও এই বৃন্দাবনে ব্রজগোপীদের নিকট। সেখানে গিয়ে দেখো ওখানে আমার কত শত ভক্ত আছে, আর তাদের কাছে আমার কথা বলো, আমার এই শিরোপীড়ার কথা বলো, আর তাদের চরণধূলি যে আমি আনতে বলেছি এই কথাও বলো। তাই করলেন কি, নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, যাক বাবা, বাঁচা গেল, আমায় তো আর চরণধূলি দিতে হলো না। তাই সে বৃন্দাবনের পথে ধাবিত হলেন কৃষ্ণ নাম করতে করতে। কেমন ভাবে, হরে মুরারি মধু কৈটবধারী গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈটবধারী গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈটবধারী গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈটবধারী গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু।
জলাশয়ে মা জগদীশ্বর হরে মুরারি মধু কৈতব ধারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে মধুকরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে হরে মুরারি মধুকরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। নারায়ণ 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 এসে উপস্থিত হলেন বৃন্দাবনে ব্রজগোপীদের নিকট। আর ব্রজগোপীদের নিকট এসে প্রভুর শিরপীড়ার কথা জানালেন, তাদের চরণধুলি আনতে বললেন, সে কথাও জানালেন। তাই করলেন কি, তারা তখন বলে উঠলেন, হ্যাঁ দেব তো, নিশ্চয়ই দেব, আমাদের চরণধুলি আমরা নিশ্চয়ই দেব। কারণ তিনি কৃপা করে আমাদের এই দেহ দিয়েছেন, এই শরীর দিয়েছেন। এই শরীরকে যদি তার সেবায় লাগাতে না পারলাম তাহলে আমরা আর করলাম কি? এই যে তিনি এই দুই কর দিয়েছেন তার সেবা করার জন্য, এই যে আমাদের বদন দিয়েছেন তার নাম গুণগান করার জন্য, এই যে এই নয়ন দিয়েছেন তার মূর্তি দর্শন করার জন্য, এই যে আমাদের চরণ দিয়েছেন তার তীর্থস্থান ভ্রমণ করার জন্য, আর এই যে দেহ দিয়েছেন তার চরণ তলে গড়িয়ে যাওয়ার জন্য। তাহলে যদি এই চরণকে, এই অঙ্গ পতঙ্গকে তার সেবায় লাগাতে না পারলাম তাহলে এমন জনম তো আমাদের বৃথা। তাই আমরা দেব, আমরা নিশ্চয়ই আমাদের চরণ ধুলি দেব। নারদ মনে 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 চিন্তা করলেন, আহারে এরাই হলো প্রকৃত ভক্ত। আমি এতদিন ধরে যে অহংকার করেছিলাম আমি হলাম ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত। শ্রেষ্ঠ ভক্ত তো দূরের কথা, আমি ভগবানের এখনো ভক্তই হতে পারলাম না। তাই নিজের অহংকার চূর্ণ হলো আর তাদের নিজ ধরা অঞ্চল বাড়িয়ে দিলেন। আর করলেন কি, তারা নিজ নিজ চরণ ধুলি সেই ধরা অঞ্চলে দিলেন। তখন কি না নারদ মুনি ওই চরণ ধুলি সযত্নে নিয়ে যেতে লাগলেন প্রভুর কাছে। কেমন ভাবে, ভজ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ 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 গোবিন্দ হরে মুরারি, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। হরি হরি বল। হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। প্রভু প্রভু
এনেছি, আমি এনেছি প্রভু, ওই বৃন্দাবনের ব্রজগোপীদের চরণ ধুলি আমি এনেছি। এই দেখুন, এই তো এখানে। আর যেই না নিজের ধরা অঞ্চল খুলেছেন, অমনি বলে উঠলেন, প্রভু প্রভু, এ কি প্রভু, এ আমার কি হয়ে গেল? আমি ওই ব্রজগোপীদের চরণধুলি আর দেখতে পাচ্ছি না। সেই চরণধুলি 16 নাম 32 অক্ষর নামে নামাঙ্কিত হয়েছে। আর যেই না এই কথা বলেছেন, তখন ভগবান দুহাত বাড়িয়ে বলে উঠলেন, ওগো দাও দাও নারদ নামা বলি, দাও নারদ নামা বলি, দাও দাও নারদ নামা বলি, দাও নারদ নামা বলি, আমি শির পরে করিব ধারণ, দাও দাও নারদ নামা বলি, আমি শির পর করিব ধারণ, দাও নারদ নামা বলি। তাহলে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এবার বুঝতে পারলেন যে ভক্তের চরণ ধুলির কতখানি মূল্যায়ন, তা বলে ভাষায় প্রকাশ করা যায় না। একমাত্র ভগবান তিনি নিজেই জানেন। তাই করলেন কি? তাই মাগো, তার অহংকারকে ভগবান চূর্ণ করতে পারলেন। আর ওই ব্রজগোপীদের চরণ ধুলিতে সৃষ্টি হয়েছিল নামাঙ্কিত নামাবলী। তাহলে মাগো, ব্রজগোপীদের চরণ ধুলিতে না হয় নামাবলী সৃষ্টি হলো, কিন্তু আজ আমরা এই যে হরি নাম করছি, কৃষ্ণ নাম করছি, এই হরিনাম আমরা পেলাম কোত্থেকে? কোন বংশের কাছ থেকে আমরা এই হরিনাম পেলাম? না মাগো, আমরা পেলাম ওই ব্রহ্মার বংশধরের কাছ থেকে। তাহলে আসুন আমরা সর্বাগ্রে জেনে নিই ব্রহ্মার বংশধরদের নাম। না মাগো, ব্রহ্মপুত্র অত্রিমণি, তার পুত্র সোম, তার পুত্র বুদ্ধ, তার পুত্র পুররবা, তার পুত্র আয়ু, তার পুত্র নহুষ, তার পুত্র যজাতি, তার পুত্র পুরু, পুরুর পরে বহু বংশধর, সেই বংশের দুষ্মন্ত মহারাজ, তার পুত্র ভরত, তার পুত্র ভরদাজ, তার পুত্র মন্য, তার পুত্র নর, তার পুত্র সংকৃতি, তার পুত্র অজামির, তার পুত্র ঋক্ষ, তার পুত্র সুরথ, তার পুত্র বিদুরথ, তার পুত্র কুরু, তার পুত্র জহু, তার পুত্র দেবাতিথি, তার পুত্র জয়সেন, তার পুত্র রাধিক, তার পুত্র আয়ুতায়ু, তার পুত্র অক্রধন, তার পুত্র ঋক্ষ, তার পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, তার পুত্র শান্তনু, তার পুত্র বিচিত্র বীর্য, তার পুত্র পাণ্ডু, তার পুত্র অর্জুন, তার পুত্র অভিমন্যু, তার পুত্র রাজা পরীক্ষিত,
রাজা পরীক্ষিতের কাছ হতে আজ আমরা এই হরিনাম, হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত প্রেম পেলাম। তাহলে তিনি এমন কি কর্ম করেছিলেন গো, যার জন্য আমরা হরিকথা, কৃষ্ণ কথা পেলাম? তার সেই সুকর্ম এবং কুকর্মটি কি? সেই কর্মটা কি জানেন মা? না, সে একদিন গিয়েছিলেন মৃগয়া করতে। আর মৃগয়া করতে গিয়েছিলেন জঙ্গলে। জঙ্গলের মধ্যে তার জল পিপাসা পেয়ে গেল। সে জল জল করে চিৎকার করে জল সাহায্য পেতে লাগলো, কিন্তু কেউ তাকে সাহায্য করলো না, বা ওই বনের মধ্যে তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। তাই করলেন কি, তিনি এসে উপস্থিত হলেন এক আশ্রমে। সেই আশ্রমটি ছিল শ্রমিক মুনির। তিনি তখন ছিলেন ধ্যানস্থ। তার কাছে জল জল বলে সাহায্য পেতে লাগলো, কিন্তু সে যে ধ্যানস্থ, কে তাকে জল দেবে? তাকে তখন কেউ জল দিল না। শ্রমিক মুনিকে তখন সে বলে উঠল, আচ্ছা, আপনি আমায় জল দিলেন না। পাশেই পড়েছিল এক মৃত সর্প। ওই মৃত সর্পকে তার গলদেশে জড়িয়ে দিলেন আর চলে গেলেন নিজের বাড়ি ফিরে। শ্রমিক মুনির পুত্র সিংহী মুনি যখন সেখানে এলেন, তিনি দেখলেন তার পিতার গলদেশে কে যেন এক মৃত সর্প জড়িয়ে দিয়েছে। সেটা দেখে অভিসম্পাদ করে বলে উঠল, আমার এই পিতার গলদেশে যে মৃত সর্প জড়িয়েছে, তার 7 দিনের মধ্যে তক্ষক নাগের দংশনে মৃত্যু হবে। আমার পিতার গলদেশে যে এই মৃত সর্প জড়িয়েছে, তার 7 দিনের মধ্যে তক্ষক নাগে দংশন করবে। আর এই বার্তা জানতে পারলেন রাজা পরীক্ষিত। তখন এই অভিশাপের মুক্তির বিধান জানতে চাইলেন। তাকে সকলে বললেন ভাগবত কথা শ্রবণ করতে, তাকে আদেশ দিলেন। তাকে তখন ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন কে? না, সুখদেব গোস্বামী। আর তার কাছ থেকে এই বংশধরদের নাম তিনি জেনেছিলেন। তাই মাগো, তাহলে যখন আমরা এত কষ্টের পর এই হরিকথা, কৃষ্ণ কথা পেয়েছি, এই ঘোর কলিকালে পেয়েছি, তাহলে আমাদেরকে তো এই কৃষ্ণ নাম ভজনা করতে হবে। তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে না যে এই ঘোর কলি, এই কলি আবার কে? জাগবে তো? আপনাদের মনে প্রশ্ন জাগবে না এই কলি কি এখনো বেঁচে আছে নাকি মৃত আছে? আপনাদের মনে প্রশ্ন জাগবে না তাদের বংশধরদের নাম কি? নিশ্চয়ই জাগবে। না মাগো, আমি আপনাদের আশীর্বাদে এবং গৌরহরির কৃপায় তা বর্ণনা করি। না, ব্রহ্মার অনেক মহান পুত্র থাকা সত্ত্বেও অধর্ম নামের এক পুত্র ছিল। সে সব সময় নিয়ম বিরুদ্ধ আচরণ পছন্দ করত। তাই করলেন কি, তার পত্নীর নাম অর্থাৎ তার স্ত্রীর নাম হলো মিথ্যা। আর ওই মিথ্যা
এবং অধর্মের সংস্পর্শে এক পুত্র এবং এক কন্যার জন্মগ্রহণ হলো, যাদের নাম হলো দম্ভ এবং মায়া। মাগো, এরা সম্পর্কে ভাই বোন, কিন্তু এদের আবার সংস্পর্শে এক পুত্র ও এক কন্যার জন্মগ্রহণ হলেন, যাদের নাম হলো লোভ এবং শঠতা। এরাও ভাই বোন, কিন্তু এরাও তাই, এদেরও সংস্পর্শে এক পুত্র আর এক কন্যার জন্ম হলো, যাদের নাম হলো ক্রোধ এবং হিংসা। এরাও তাই, এদের সংস্পর্শে জন্মগ্রহণ করলেন কলি এবং দুরক্তি। আর এই কলি এবং দুরক্তির সংস্পর্শে জন্মগ্রহণ করলেন। এরপর আমাদের ভাগবত পাঠ শুরু হবে, 11টা থেকে 12টা ভাগবত পাঠ শুরু হবে। এরপর এই কলি এবং দুরক্তির সংস্পর্শে জন্মগ্রহণ করলেন মরণ এবং ভীতি। এই মরণ আর ভীতির সংস্পর্শে জন্মগ্রহণ করলেন নিরয় এবং যাতনা। মাগো, এরা হলো পরস্পরের প্রতিসর্গ। এদের কাছ হতে আমরা যত দূরে থাকতে পারবো আমাদের ততই মঙ্গল। যদি এদের খপ্পরে আমরা পড়ে যাই বাবা, এই দুর্লভ মানব জনমকে ধন্য করা বড় অসম্ভব হয়ে দাঁড়াবে। এই কথা বৈমিত্রীয় মুনি বিদুরকে বলেছিলেন। তাহলে আমাদের গৌর হরি এই কলির পিতা আমাদের মতো সন্তানকে রক্ষা করার জন্য কলির সাথে লড়াই চালাচ্ছেন, ওই বংশধরের সাথে লড়াই চালাচ্ছেন, কিন্তু আমরা এমনই পামর জীব, আমরা রেহাই পাচ্ছি না। তাই মাগো, আসুন আমরা সেই গৌর হরির নাম ভজনা করি এবং তার নামধ্বনি করি। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলোধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, উলোধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলোধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, উলোধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলোধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। নিতাই গৌর হরি হরি বল। সোনার নদিয়া, উলোধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শান্তিপুর ডুবু ডুবু নামে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নামে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নামে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নামে ভেসে যায়। দেখবি যদি আয়না ঘড়ি, দেখবি যদি আয়না ঘড়ি, দেখবি যদি আয়না ঘড়ি, দেখবি যদি আয়না ঘড়ি। দেখবি যদি আই আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায়, উলোধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, উলোধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। সোনার নদিয়া, উলোধ্বনি শঙ্খ নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বলো
এই হরি সভা উলু 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 দাও এই হরি সভায় এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে এলো রে সোনার নদিয়া আমাদের গৌর এলো রে তাহলে মাগো আমরা গৌর সুন্দরকে ভজনা করলাম, এবার ভজনা করব কাকে? এই হরিসভায় আমরা এই হরিসভায় ভজনা করব বৃন্দাবন। তাহলে আসুন আমরা সেই বৃন্দাবনকে ভজনা করি। মেরা মন पंछी बोले मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ ब्रज की लता पताओ में राधे राधे गाओ। मेरा मन पंछी बोले मन पंछी बोले उड़ वृंदावन जाओ ब्रज की लता पता में राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। ओ वृंदावन की कोई न जाने नगरिया की प्रेम पहचाने ब्रज गलियों में झूम झूम के गलियों में झूम झूम के ब्रज गलियों में झूम झूम के गलियों में झूम झूम के मन की तपन बुझाओ ब्रज की लता पताओ में राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ। निधुबंदी में जहाँ कन्हैया राशन चाहती है प्रेम भरी अपनी बांसुरिया नाम गाती है। ओ निधुबंदी में जहाँ कन्हैया रास रचती है श्री मन नाम गाती है। राधा संग नाचे सावरिया राधा संग नाचे सावरिया राधा संग नाचे सावरिया राधा संग नाचे सावरिया दर्शन करके आओ ब्रज की लता बताओ मैं राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे 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 गाओ श्याम 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 राधे श्याम गाओ राधे 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 गाओ श्याम 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 निताई गौर हरि हरि बोल राधे 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 राधे
আমরা কি এখানে রাখবো না? হ্যাঁ হ্যাঁ আগে বাড়ি এরপর ভাগবত পাঠ আমাদের শুরু হবে। আচ্ছা, আপনি আচ্ছা। গানটা এখানে সমাপ্ত করুন। ঠিক আছে।